বাতাসের গতি আর প্রচণ্ড দাবদাহে প্রকৃতির যেন এক রুদ্ররূপ। স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ লিওনেন ভেগুয়েলিনা এলাকায় ছড়িয়ে পড়ে এক তাণ্ডবী দানব। মুহূর্তের মধ্যে বনাঞ্চলের পাইন ও ওক গাছে আগুন ধরে গিয়ে চারপাশ ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলিতে। প্রকৃতি এখানে এতটাই বিপদসংকুল হয়ে উঠেছে যে সান পেলো দে ওলেরোস সহ আশেপাশের 5টি লোকালয় দ্রুত খালি করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। গত বুধবার ভিয়াফাস্কা দেল বিয়েরজো এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত হয়। বৃহস্পতিবার ক্রমাগত দিক পরিবর্তনকারী দমকা বাতাসের কারণে আগুনের শিখা দ্রুত লোকালয়ের দিকে ধেয়ে যেতে থাকে। জলবায়ু ও পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে কর্তৃপক্ষ এটিকে লেভেল 2 মাত্রার বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। উত্তাল বাতাসের সঙ্গে লড়াই করে আকাশপথ থেকে হেলিকপ্টারে পানি ফেলা হচ্ছে। তবে ভূখণ্ডের দুর্গমতা ও বাতাসের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা। প্রকৃতির এই আকস্মিক হায়ায় ভিটামাটি ছাড়তে বাধ্য হয়েছেন সান পেলো দে ওলেরোস, মোরেদা, সান মার্টিন দে মোরেদা, পাদ্রো দে লা সোমাজার অন্তত 300 বাসিন্দা। বাস্তুচ্যুতদের জন্য কাকাবেলোস ও ভিয়াফ্রাস্কা বিয়েজোতে খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র। উদ্ধার অভিযানে 30টিরও বেশি আকাশ ও স্থলপথের দল এবং স্পেনের সামরিক জরুরি ইউনিট UME মোতায়েন রয়েছে, যারা প্রাকৃতিক এই প্রলয়ঙ্কারী রূপ থামাতে দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন। নাদিয়া সোমা, VOD বাংলা, নিউজ ডেস্ক।